আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমরা নামাজ, রোজা বা হজের মতো ইবাদত নিয়ে সচেতন হলেও জিহ্বার গোনা বা গীবত নিয়ে খুব একটা ভাবি না। গীবত মানে হলো আপনার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ নিয়ে আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে। যদি সেই দোষ তার মধ্যে না থাকে তবে তা বহতান বা অপবাদ, যা আরো বড় গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সূরা হুজুরাত আয়াত 12। এটি যে কতটা ঘৃণ্য এই একটি উদাহরণই তা বোঝার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গীবতকারীদের ভয়াবহ শাস্তি নিজের চোখে সরাসরি দেখেছেন। নখ দিয়ে নিজের মুখমণ্ডল ও বুক খামছানো। মেরাজের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোক দেখলেন যাদের নখগুলো তামার তৈরি। তারা তা দিয়ে নিজেদের মুখ এবং বুক আঁচড়াচ্ছিল। হযরত জিবরাইল আলাইহিসসালাম জানালেন, এরা দুনিয়াতে মানুষের গীবত করত এবং মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলত। জাহান্নামীদের শরীরের পচা রক্ত ও পুছ পান। যারা মানুষের ভালো দিক বাদ দিয়ে শুধু দোষ খুঁজে, তাদের জন্য জাহান্নামীদের তিনাতুল খাবাল নামক স্থানের পচা রক্ত ও পুছ রাখা হবে। তীব্র দুর্গন্ধ। হাদিসে এসেছে, গীবতের কারণে এমন এক দুর্গন্ধ সৃষ্টি হয় যা পুরো পৃথিবীকে বিষাক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। দুনিয়াতে আমরা এটি অনুভব না করলেও আখেরাতে এটি হবে চরম লাঞ্ছনার কারণ। নেকি চুরি হওয়া, এটি সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। হাসরের ময়দানে গীবতকারীদের নেকিগুলো সেই ব্যক্তির আমলনামায় চলে যাবে যার গীবত করা হয়েছিল। যদি নেকি শেষ হয়ে যায় তবে ওই ব্যক্তির গুনাহ গীবতকারীর কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এক গ্রামে এক বুজুর্গ ব্যক্তি থাকতেন। তার কাছে এক যুবক এসে অন্য এক ব্যক্তির নামে খুব সমালোচনা করছিল এবং তার গোপন কিছু দোষের কথা বলছিল। বুজুর্গ ব্যক্তিটি যুবককে থামিয়ে দিলেন এবং বললেন, যাও, বাজার থেকে একটি তাজা আপেল আর এক টুকরো পচা মাংস নিয়ে এসো। যুবকটি অবাক হয়ে সেগুলো নিয়ে এলো। বুজুর্গ বললেন, এখন তুমি যে লোকটির নামে কথা বলেছিলে তার কথা ভেবে এই পচা মাংসর টুকরোটি মুখে দাও। যুবকটি ঘৃণাভরে পিছিয়ে গিয়ে বলল, হুজুর, এটা তো পচা, এটা মুখে দিলে আমি অসুস্থ হয়ে যাব, বমি আসবে। তখন বুজুর্গ ব্যক্তিটি শান্তভাবে বললেন, বাবা, তুমি যখন ওই লোকটির অগোচরে তার নামে খারাপ কথা বলছিলে তখন আল্লাহ তাআলার কাছে তোমার অবস্থা ঠিক এই পচা মাংস খাওয়ার মতোই ঘৃণ্য হয়েছিল। তুমি যেমন এই পচা মাংসের দুর্গন্ধে অস্থির হচ্ছ, গীবত করলে তোমার আত্মাও ঠিক এইভাবে কলুষিত হয় এবং জাহান্নামের দুর্গন্ধ তোমার চারপাশকে ঘিরে ধরে। যুবকটি সেদিন তার ভুল বুঝতে পারল এবং তওবা করল। সে বুঝল, অন্যের দোষ খুঁজে বের করার চেয়ে নিজের আমল রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গীবতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করার পাশাপাশি যার গীবত করা হয়েছে সম্ভব হলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি সম্ভব না হয়, যেমন সে মারা গেছে, যা বললে আরো ফিতনা বাড়বে, তবে তার জন্য বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করতে হবে। মজলিস ত্যাগের আহ্বান। যেখানে গীবত হয় সেখান থেকে উঠে আসা মুমিনের বৈশিষ্ট্য। কাউকে গীবত করতে দেখলে তাকে বিনয়ের সাথে থামিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের জিহ্বাকে অন্যের সমালোচনা থেকে পবিত্র রাখেন এবং আমাদের আখিরাতকে নিরাপদ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।